শিষ্যের মনে বাঁধলে প্রেমের ডুব, পলকে কাটিয়া যায় তার ঘুর সংকটের ঘুর রে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরুর মনে শিষ্যের মনে বাঁধলে প্রেমের ডুব, পলকে কাটিয়া যায় তার ভব সংকটের ঘুর রে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। আজমিরে আসিল খাজা তার ভক্তরা ছেড়ে, কুতুবউদ্দিনকে রাখিল দিল্লির শহরে। আজমিরে আসিল যখন খাজা তার ভক্তরে, কুতুবউদ্দিনকে রাখিল দিল্লির শহরে। দিল্লির বাদশা শামসুদ্দিন আল তামার ছিল, কুতুবউদ্দিনের হাতে মুরিদ হইল। দিনে করে রাজ্যেরই কাম, রাতে গুরুর কাম, দিনে দিনে প্রচার হইতে লাগলো গুরুর নাম। গুরু শিষ্য মিলে একদিন দরবারে বসিল, এমন সময় এক রমণী হাজির হইল। গুরু শিষ্য মিলে একদিন দরবারে বসিল, এমন সময় এক রমণী হাজির হইল। আমার গর্ভে সন্তান আছে চাই আমি বিচার, আমার গর্ভে সন্তান আছে চাই আমি বিচার। সন্তান যে জন্ম দিল এখন করে না স্বীকার, ছলনা করিয়া আমার জীবন নষ্ট করে। উচিত বিচার করিবেন তার বিচার চাই দরবারে। শামসুদ্দিন বাদশা বলে বলো তাহার নাম, বিচার করিব তাহার জিনারও সমান। শামসুদ্দিন বাদশা বলে বলো তাহার নাম, বিচার করিব তাহার জিনারও সমান। বেটি তখন দেয় দেখাইয়া হযরত কুতুবউদ্দিনে রে, বেটি তখন দেয় দেখাইয়া হযরত কুতুবউদ্দিনে রে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। কথা শুনিয়া তব্দ হইল দরবার, কুতুবউদ্দিন ওলি আল্লাহ জানাশয় সবার। এই কথা শুনিয়া তব্দ হইল দরবার, কুতুবউদ্দিন ওলি আল্লাহ জানার সবার। দিল্লির বাদশার পীর হযরত কুতুবউদ্দিন ছিল, কিভাবে করিল জিনা সকলে ভাবিল। বাদশা ভাবে পীরের বিচার কেমন কইরা করি, পীরের উপর জিনার বিচার কেমনে বিশ্বাস করি। বাদশা ভাবে পীরের বিচার কেমন কইরা করি, পীরের উপর জিনার বিচার কেমনে বিশ্বাস করি। কুতুবউদ্দিন লজ্জা পাইয়া ছাড়ে চোখের পানি, আজমিরে দয়াল খাজাকে স্মরণ করলেন তিনি। কুতুবউদ্দিন লজ্জা পাইয়া ছাড়ে চোখের পানি, আজমিরে দয়াল খাজাকে স্মরণ করে তিনি। কোথায় রইল দয়াল খাজা ডুবে নামের তরি, ভক্তকে বাঁচাইয়া লও হইয়া কান্ডারি। কোথায় রইল দয়াল খাজা ডুবে নামের তরি, ভক্তকে বাঁচাইয়া তোলো হইয়া কান্ডারি। খাজা বাবা ছিল তখন আজমির শহরে, পলকে জানিল খাজা ভক্ত ঘোর সাগরে। বিপদে পড়িয়া ডাকে ভক্ত আমার, নামের তরি ডুবে গেলে কলঙ্ক আমার। বিপদে পড়িয়া ডাকে ভক্ত আমার, নামের তরি ডুবে গেলে কলঙ্ক আমার। এক পলকে এক কদমে যায় খাজা দিল্লির দরবারে, এক কদমে এক পলকে যায় খাজা দিল্লির দরবারে। কুরুতাল খাজা মঈনুদ্দিন
গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। বাদশা যিনি সালাম জানাইয়া বলে সব জানেন আপনি। খাজাকে দেখিয়া তখন দিল্লির বাদশা যিনি সালাম জানাইয়া বলে সব জানেন আপনি। খাজা বলে কুতুবউদ্দিন বলো তুমি মোরে এমন কাছে খাজার শিষ্য করিতে কি পারে। কুতুবউদ্দিন বলে পীরকে সব জানেন আপনি কেমনে বুঝাইব দয়াল পবিত্র আনি। খাজা বলে অগবেতি তোমায় বলা যাই বিচার করিবই আমি সাক্ষী তোমার কই। খাজা বলে অগবেতি তোমায় বলে লই বিচার করিবই আমি সাক্ষী তোমার কই। সাক্ষী ছাড়া জিনার বিচার একতরফা চলে না হাদিস মতে জিনার সাক্ষী লাগিবে তিনজনা। বেটি বলে এমন কর্মে সাক্ষী কি আর রয় এই সমস্ত অপকর্ম গোপন ভাবে হয়। খাজা বলে আছে সাক্ষী গর্বের সন্তান কেবল সত্য কেবল মিথ্যা হইবে প্রমাণ। খাজা বলে আছে সাক্ষী গর্বের সন্তান কেবা সত্য কেবা মিথ্যা হইবে প্রমাণ। খাজা তখন ডাকিয়া কয় গর্বের সন্তানেরে কুতুবউদ্দিন পিতা কিনা বলো সত্য করে। গর্ব হতে সালাম দিয়া গর্বের সন্তান সকলের সামনে দিল সাক্ষী আর প্রমাণ। গর্ব হইতে সালাম দিয়া গর্বের সন্তান সকলের সামনে দিল সাক্ষী আর প্রমাণ। 8 মাসের গর্বের সন্তান কথা বলে রাজদরবারে 8 মাসের গর্বের সন্তান কথা বলে রাজদরবারে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। সন্তান বলে খাজার শিষ্য আমার বাবা না দুষ্ট লোকের প্রবঞ্চনায় পড়ছে আমার মা। সন্তান বলে খাজার শিষ্য আমার পিতা না দুষ্ট লোকের প্রবঞ্চনায় পড়ছে আমার মা। মিথ্যা কথা বলল মাকে টাকা কিছু পাইয়া মিথ্যা কথা বলল মায়ে টাকা কিছু পাইয়া। মৌলবাদী কিছু লোকে মাকে দেয় পাঠাইয়া বাদশা যদি তাহার পীরকে করে বহিষ্কার। লুবি কিছু মৌলবাদীর রাস্তা পরিষ্কার বাদশা যদি তাহার পীরকে করে বহিষ্কার। মৌলবাদী কিছু লোকের রাস্তা পরিষ্কার। হযরত কুতুবউদ্দিন কাকে মৌলবাদীদের কাটা ধর্ম ব্যবসা তাদের পড়িয়াছে ভাতা। হযরত কুতুবউদ্দিন কাকি মৌলবাদীদের কাটা ধর্ম ব্যবসায় তাদের কিন্তু পড়িয়াছে ভাতা। কুতুবউদ্দিন আল্লাহর ওলি নাই তার তুলনা হযরত কুতুবউদ্দিন আমার জন্ম পিতা নান। গর্ব হইতে সন্তান যখন সত্য কথা কয় সকলে পড়িয়া গেল খাজা বাবার পায়। বেটি চাহিল ক্ষমা পায় তা পড়িয়া বেটি চাহিল ক্ষমা পায় তে পড়িয়া জনমের লাগিয়া বেটি যায় পবিত্র হইয়া। খাজার ভক্ত যায় না মারা বিপদে পড়িলে সংকটে পড়িলে দেখা চায় সরকার আবুলে। খাজার ভক্ত যায় না মারা বিপদে পড়িলে সংকটে পড়িলে দেখা চায় সরকার আবুলে। নিদান কাইলে তোমায় পাইলে নিদান কালে তোমায় পাইলে নিদায় কালে তোমায় পাইলে পার হইয়া যাব পারে। নিদান কালে তোমায় পাইলে পার হইয়া যাব পারে। গুরু খাজা মঈনুদ্দিন
ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরুর মনে শিষ্যের মনে বাদলে প্রেমের ডুল, পলকে কাটিয়া যায় তার ঘোর সংকটের ঘুরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। ও দয়াল দয়াল রে, বিধি কলমে নাই কালি, আমারি পুরা কপালে এই কি লেখা ছিলি রে, দয়াল কলমে কি নাই কালি রে, বিধি আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, বিধি কলমে কি নাই কালি রে। দয়াল ভক্তের অতি আসরে তুমি সর্বমহতে জানি, দয়াল ভক্তের অতি আসরে তুমি সর্বমহতে জানি। রে তবে কেন এই কপালে এত দুঃখ দিলি রে, কলমে কি নাই কালি রে, বিধি কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিলি রে, সতী বাবা কলমে কি নাই কালি রে, সখী বাবা কলমে কি নাই কালি রে। হে দয়াল যেই দিকেতে যাই রে আমি চিনে না রে আমাই, দয়াল যেই দিকেতে যাই রে আমি চিনে না রে আমাই। আরে সঙ্গের সাথী যারাই ছিল সবাই গেছে চলি রে, কলমে কি নাই কালি রে, বিধি কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, বিধি কলমে কি নাই কালি রে। দয়াল আপন বাইভা যারে দরি, দয়াল সে দেয় মাতাই বাড়ি, আমি আপন বাইভা যারে ধরি সে দে মাথায় বাড়ি, আর কত কাল দয়ালামাই ও কুলে বা সাইলি রে, কলমে কি নাই কালি রে, বিধি কলমে নাই কালি।
দয়াল কলমে নাই কালি দয়াল আমারি পুরা কপালে একই লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে দিদি কলমে কি নাই কালি রে দিদি কলমে কি নাই